না না ওটা লাগা বলছে লাগিয়ে ওটা জায়গা শেষ হলো। হ্যাঁ ওটা ওটা গুড ইভিনিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ পঙ্কজ স্যারকে, উনি অনেক সুন্দর সুন্দর কথা আপনাদেরকে বলেছেন এবং আপনাদের সুন্দর একটা গাইডলাইন দিয়েছেন আপনারা কিভাবে এগিয়ে যাবেন। আমাদের আমার পরে আরেকজন আমাদের বস আসবেন, ফারুক স্যার। উনি তো আমি বলবো যে জব কোচিংয়ের বাংলাদেশের পায়োনিয়ার। উনি আপনাদের অনেক সুন্দর ধারণা দিবেন। আমি ইংলিশের ব্যাপারে আপনাদের একটু কথা বলবো, ওভারঅল না বলে ইংলিশের ব্যাপারে কথা বলবো। এই জন্য যে বেশিরভাগ স্টুডেন্টের বা বেশিরভাগ চাকরি প্রত্যাশী ছেলে মেয়েদের ইংরেজিতে একটা ভীতি থাকে। তো এই ভীতিটা কেন থাকে, এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের সমস্যাটা সমাধান করা খুব সহজ হবে। আমরা অনেকেই মনে করি ইংরেজি ও তো কঠিন জিনিস, ওটা পারা যাবে না। কিন্তু কেন কঠিন হলো? আমরা 12 বছর ইংরেজি পড়ে কেন ইংরেজিটা নিতে পারলাম না? এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আরেকটা কথা, আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমরা ভালো সহযোগিতা করব, এই করব ওই করব, কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বুঝতে হবে, পড়াটা আপনাদের পড়তে হবে। আমাদের কাছে জাদুর বাসি নাই, আলিবাবার সেই ইয়ে নাই, হ্যাঁ, যে আপনাদের আমরা বলবো আর আপনার শিক্ষাগুলা সব আপনাদের ভিতরে চলে যাবে। শিক্ষা আপনাদের পড়েই অর্জন করতে হবে। আপনাদের যে পড়া, আপনাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা এবং পড়ার মধ্যে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। তো ইংরেজির ব্যাপারে ইংরেজি সিলেবাসটা বেশ সহজ দেয়া হয়েছে। পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন। আচ্ছা, তারপরে হলো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, সেন্টেন্স কারেকশন। এখানের এই তিনটা সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, এগুলি পুরো মুখস্থের বিষয়। এগুলি আমরা নোটস দিব, আপনারা মুখস্থ করবেন। আপনাদের কাছে অলরেডি কিছু বই আছে, সেগুলি থেকে আপনারা প্রস্তুতি নিতে পারবেন। এই তিনটা বিষয় সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, হ্যাঁ, এখানে আমরা ক্লাস নেব, কিন্তু এই জিনিসটা মূলত মুখস্থের বিষয়। আপনারা যে যত কষ্ট করে এই জিনিসগুলো মুখস্থ করবেন, আপনারা ইনশাল্লাহ তত এগিয়ে যাবেন। পরীক্ষার প্রশ্নের উত্তরের ব্যাপারে আমি বলবো যে একটা ছাত্রছাত্রীর বা একটা শিক্ষার্থীর সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। একটা জিনিস আপনি পারেন না, আচ্ছা যেটা পারেন সেটা আপনাকে ভালো করে পারতে হবে। ওকে, তো আমি একটা কমন কথা বলি যে আমরা বাঙালিরা কেন ইংরেজিতে ভালো পারি না, সেই জিনিসটা দিয়ে আমরা শুরু করি। ফাঁকা ইয়ে দেন, একটা ইয়ে দেন, লিখবো। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আমরা কেন ইংলিশ কম পারি, তার মূল কারণ হচ্ছে আমরা বাঙালি ছাত্রছাত্রীরা, আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা তিনটা জিনিস ভালো বোঝে না। তার একটা হলো পার্টস অফ স্পিচ, একটা হলো ফ্রেজ, আর আরেকটা হলো ক্লজ। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। তিনটা জিনিসের মূল ভিত্তি কিন্তু পার্টস অফ স্পিচ, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই পার্টস অফ স্পিচ কখনো বাদ যায় না, বরং সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। এই জন্য আমরা পার্টস অফ স্পিচটা সুন্দর করে পড়ব। পার্টস অফ স্পিচ যদি আমরা সুন্দর করে পড়ি, তাহলে বাকি পড়াগুলা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে পার্টস অফ স্পিচ পড়ার যখন আমাদের ধারণা হয়ে গেল, তখন আমরা যাব টেন্সে, আমরা যাব ভয়েসে।
কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা যদি আমরা ভালো না বুঝি তাহলে দ্বিতীয় ক্লাসে গেলে খুব একটা ভালো কিছু করা যায় না। আমরা যদি পার্টস অফ স্পিচই আমাদের গন্ডগোল থেকে যায় তখন কিন্তু আমাদের গন্ডগোলটা মানে আমাদের বুঝার যে ঘাটতি এটা শুরু হয়ে যায়। এজন্য আমি আপনাদের অনুরোধ করব আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন এবং কিন্তু টেন্সে তার গন্ডগোল থাকবে। তো এই জন্য আমি বলি যে পার্টস অফ স্পিচটা আমাদের অবশ্যই প্রথম জিনিসটা ভালো করে বুঝতে হবে। পার্টস অফ স্পিচ না বুঝার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা একটা বাক্যকে বিভিন্ন অংশে ভাগ করতে পারি না। একটা বাক্য বা একটা সিম্পল সেন্টেন্সে একটা সিম্পল সেন্টেন্সে এইরকম 5টা উপাদান থাকে, তবে সব সেন্টেন্সে এই 5টা উপাদান থাকবে এমন কথা নয়, তবে সর্বাধিক এই 5টা উপাদান আমরা পাবো একটা সিম্পল সেন্টেন্সে। যেমন আমি বললাম উই ইলেক্টেড করিম ক্যাপ্টেন। হ্যাঁ, এই সেন্টেন্সটাতে দিস ইজ দ্য সাবজেক্ট, দিস ইজ দ্য ভার্ব, দিস ইজ দ্য অবজেক্ট, দিস ইজ দ্য কমপ্লিমেন্ট। হ্যাঁ, আরেকটা তাহলে কি হলো, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, কমপ্লিমেন্ট পেলাম। ইন আওয়ার আমরা যাতে এই 5টা জিনিস কোন অংশটা সাবজেক্ট, কোন অংশটা ভার্ব, কোন অংশটা অবজেক্ট, কোন অংশটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। এখন আরেকটা কথা আপনাদের বলি, এ তো গেল সিম্পল সেন্টেন্সের বেলায়। যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আসবে তখন আপনাদের যে জিনিসটা হবে, যেমন আমি বলি একটা আই ইট রাইস। হ্যাঁ, এখানে কি আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা এমন লিখি আই ইট রাইস বাট হি ইটস বিরিয়ানি, হ্যাঁ, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইখানে 3টা উপাদান পেলাম, এটা একটা ক্লজ, এখানে আরেকটা ক্লজ আছে, সেখানেও কিন্তু 3টা উপাদান আছে। তো আমরা যদি এই রকম ভাবে একটা সেন্টেন্সকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এই 5টা উপাদানে ভাগ করতে পারি তাহলে আমাদের পার্টস অফ স্পিচ নির্ণয় করা খুবই সহজ হয়ে যায়। এই ভাগটা যখন আমরা শিখব তারপরে আমাদের শিখতে হবে কেমন করে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে তৈরি হয়। এটা একটা ওয়ার্ড যদি হয় তাহলে এটা হয় নাউন বা প্রোনাউন, যদি একাধিক ওয়ার্ড হয় এটা একটা ফ্রেজ হতে পারে বা একটা ক্লজ হতে পারে। তো একটা ফ্রেজ, একটা নাউন ফ্রেজ কিভাবে তৈরি হয়, একটা নাউন ক্লজ কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলা যদি আমরা সুন্দর করে জানি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেয়া খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা ভালো আমরা শিখতে চেষ্টা করব সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ নিয়ে আমি আসতেছি আপনাদের ক্লাসে, প্রথম ক্লাসে আমি পার্টস অফ স্পিচ পড়াবো ইনশাল্লাহ। আপনারা উপস্থিত থাকবেন এবং ক্লাসগুলা একটু ইন্টারেক্টিভ হতে হবে। আপনারা প্রশ্ন করবেন, আমি একটা জিনিস পড়াবো, সেখানে আপনাদের কি প্রবলেম থাকছে আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দিব। এবং এই প্রতিষ্ঠানে আমি মনে করি যে আপনারা ক্লাসের বাহিরে আমাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন। আমাদের প্রত্যেকের নম্বর আপনাদেরকে দেয়া হবে। আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলা আপনারা আগে আমাদের নম্বরে
ইয়ে করে দিবেন, পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে। তারপরে প্রশ্ন করবেন। অনেক সময় আপনারা যখন কথা বলেন ফোনে, তখন কি বললেন এটা ভালো বোঝা যায় না, লিখে দিলে ভালো বোঝা যায়। লিখে যখন দিলেন, তারপরে যখন আপনি ফোন করবেন, তখন আমি সুন্দর উত্তর করতে পারবো। এই জন্য আমি মনে করি যে শুধু বই দিয়েই অনেক কিছু শেখা যায় না, সেখানে একটা মাস্টার লাগে, একটা টিচার লাগে, একটা মেন্টর লাগে। এই মেন্টর বা মাস্টার বা টিচারের অভাবটা বা ওই জায়গায় আমরা আপনাদের পাশে থাকতে চাই, যাতে আপনাদের ইংরেজি শিখতে, অঙ্ক শিখতে বা বাংলা শিখতে কোনো প্রবলেম না হয়। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই প্রাইমারি টিচার হতে চান, তাদের জন্য আমি বলবো যে আপনাদের হয়তো ইংরেজিতে কিছুটা প্রবলেম আছে, সবারই কিছু না কিছু আছে, কারো বেশি আছে, কারো কম আছে। আমাদের সাথে আপনারা একটা সম্পর্কে আসেন, আমাদের এইখানে আপনারা ক্লাসগুলা করেন, ইনশাল্লাহ আপনাদেরকে সার্বিক আমরা হেল্প করব। আচ্ছা, এই যে এই জিনিসগুলি, এই 5টা জিনিস কি একটা ছেলে মেয়ের শেখা অনেক কষ্ট? আমি মনে করি না। এই জায়গাগুলা আমাদের, আমরা যেমন গুণ অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের কিন্তু নামটা জানতে হয়, তাহলে আমরা গুণ তাড়াতাড়ি পারি, ভাগ তাড়াতাড়ি পারি। এখন কেউ গুণ মানে নামটা না শিখেই যদি গুণ করতে যায়, গুণ অঙ্ক করতে যায়, ভাগ অঙ্ক করতে যায়, তাহলে কিন্তু আমাদের ভালো হবে না। এই জন্য আমি মনে করি যে ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না। আমাদের নেটিভ তো বাংলা, আমরা বাংলা ভালো বুঝি। বাংলা একটা ক্লাস নিলে কিন্তু আপনারা মোটামুটি বুঝেন, কিন্তু ইংরেজি যদি আপনারা মাঝখানে গিয়ে একটা ক্লাস নেই, আপনারা কিছুই শিখলেন না, আমি শুরু করে দিলাম ট্রান্সফরমেশন বা ন্যারেশন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করতে পারবেন না। এই জন্য আমি মনে করি আপনারা আমাদের 1 নম্বর ক্লাস থেকে, বিশেষ করে ইংলিশের জন্য আমি বলবো, আপনারা 1 নম্বর ক্লাস থেকে ভালো করে সচেষ্ট হয়ে ক্লাসগুলো করবেন এবং বুঝার চেষ্টা করবেন। ক্লাসে যদি একটা জিনিস বুঝতে আপনারা ব্যর্থ হন, ইংলিশ ক্লাস তো আসতে সপ্তাহে হয়তো আমি একটা ক্লাস নিব, তো নেক্সট সপ্তাহ আসার আগেই আপনার কি কি প্রবলেম থাকলো এগুলি যদি আপনি আমাকে জানান, তাহলে আমি অবশ্যই উত্তর করব আপনাদের। হ্যাঁ, আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। ইংরেজি আপনারা যেভাবে মনে করেন যে এটা কঠিন সাবজেক্ট, আমি মনে করি না। আর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন অত কঠিন হয় না, অতএব আপনাদের একেবারে দুর্ভাবনায় যাওয়ার কোনো কারণ নাই। আসেন, আমরা হাসি মুখে ক্লাসগুলি করি এবং শিখি, অবশ্যই আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা সবাই মিলে এগিয়ে যাব। এরপরে আসছেন আমাদের ফারুক স্যার।